অতিথি ভূমিকা ছাড়াই আমি আমার আলোচনায় চলে যাচ্ছি, কেননা সময় অতীব কম। সর্বপ্রথম আমি মাজলিসের ফজিলত সম্পর্কে একটা হাদিস আপনাদের সামনে পেশ করব, যে হাদিসটা মিশকাতুল মাসাবি 204 নম্বর হাদিসে আল্লাহ রাসূল উল্লেখ করেন, মাসলামাউ কওমুন বাইতুম মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া হাফফাতুহুমুল মালায়েকা। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন জাতির, যখন কোন সম্প্রদায়ের কিছু মানুষ একত্রিত হয়ে আল্লাহ তাআলার কোন ঘর, মসজিদে অথবা জমিনের কোন জায়গায় বসে যায়, একত্রিত হয়, জমা হয়, বাইতুম মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহুম, এবং আল্লাহ তাআলার কিতাব থেকে তেলাওয়াত করে, কিতাব থেকে তেলাওয়াত করার পর কোরআন সুন্নাহ থেকে এটা নিয়ে আলোচনা পর্যালোচনা করে, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, ওই জায়গায় আল্লাহ তাআলার প্রশান্তি নাযিল হয়। বলেন সুবহানাল্লাহ। এটা ডিস্টার্ব হচ্ছে না? ওই জায়গায় আল্লাহ তাআলার প্রশান্তি নাযিল হয়। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বললেন, ও গাশিয়াতুহুমুর রাহমাহ, ওই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত বর্ষণ হয়, রহমত নাযিল হয়, ওয়া হাফফাতুহুমুল মালায়েকা, এবং এর চতুর্দিকে ফেরেশতারা বসে যায়। ফেরেশতারা কিভাবে বসে, এর বিস্তারিত ব্যাখ্যা সহিহ বুখারীর 6804 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 6732 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবের 2267 নম্বর হাদিসে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, ইন্না লিল্লাহি মালায়েকাতুন সাইয়্যারাতুন মিন ফুসলা, নিশ্চয়ই আল্লাহ তাআলার একদল অতিরিক্ত ভ্রাম্যমাণ ফেরেশতা রয়েছে, যারা জিকিরের মজলিস খুঁজে বেড়ায়, জিকিরের মজলিসকে তালাশ করে বেড়ায়। ফাইজা ওয়াজাদু, ফেরেশতারা যখন জিকিরের মজলিস পেয়ে যায়, কাদু মাহুম, ফেরেশতারা তখন এই জিকিরের মজলিসে যারা বসে আছে এদের চতুর্দিকে তারা বেষ্টন করে বসে যায়। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা কতটুকু ফেরেশতা বসে, ওই হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে যে হাত্তা ইলা সামাদ দুনিয়া, ফেরেশতারা একজনের সাথে আরেকজন লেগে লেগে বসতে বসতে আসমান থেকে জমিন পৌঁছে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন হাদিসের আলোচনা যেখানে হয়, জলসা মাহফিল যেখানে হয়, এই জায়গাকে স্বয়ং আল্লাহ তাআলার ফেরেশতারা মূল্যায়ন করে। ফেরেশতারা চতুর্দিকে বসে যায়, কিন্তু আদম সন্তান মূল্যায়ন করে না। যদি আদম সন্তান মূল্যায়ন করতো, তো রাস্তা দিয়ে আসার সময় আমি দেখলাম যে রাস্তা দিয়ে হাঁটা যাচ্ছে না, এত লোক বাজারে সবাই ঘোরাফেরা করছে, বাজারে বসে আছে। কিন্তু এই জায়গার ফজিলত কি, এই জায়গার মর্যাদা কি, এই জায়গায় বসলে লাভ কি, যদি তারা জানতো, তাহলে পৃথিবীর সব কাম ফেলে রেখে, পৃথিবীর সব ব্যস্ততা ফেলে রেখে দৌড়ে এসে এখানে বসে যেত। ঠিক কিনা বলেন? কিন্তু এখানে মানুষ পাওয়া যায় না, সবাই বাজারে ঘোরাফেরা করে, সবাই নিজেকে পশু ভাবে, কেউ নিজেকে মানুষ মনে করে। যদি মানুষ মনে করতো, অবশ্যই পৃথিবীতে একটি জায়গা যেখানে ওয়াজ মাহফিল হয়, যেখানে কোরআন হাদিস নিয়ে আলোচনা করা হয়, যেখানে জালসা মাহফিল হয়, এই জায়গাকে মিশকাতুল মাসাবের 3510 নম্বর হাদিস আল্লাহ রাসূল বলেন রিয়াজুল জান্নাহ। কি বলেছেন বলেন তো? রিয়াজুল জান্নাহ, অর্থাৎ জান্নাতের বাগান, জান্নাতের টুকরা পৃথিবীতে একটাই, সেটা হচ্ছে কি? ওয়াজ মাহফিল, কোরআন হাদিসের আলোচনা যেখানে হয়, এইখানে। তো জান্নাত এমনিতে যদি আমি বলি যে বলেন তো জান্নাতে কারা কারা যেতে চান, তখন মসজিদে যত লোক থাকে সবাই বলে হুজুর আমি জান্নাতে যেতে চাই, হাত তুলে। কিন্তু আমাদের কাজ উল্টা। এজন্য আল্লামা ইকবাল তিনি বলেছেন, इंसान मौत से बचने की कोशिश करते हैं, हर इंसान मौत से बचने की कोशिश करते हैं, जहन्नम से नहीं। लेकिन इंसान चाहे जहन्नम से बच सकता है, मौत से नहीं। আল্লামা ইকবাল তিনি উর্দু ভাষায় একটা কবিতা লিখেছেন। তিনি বলছেন, প্রত্যেকটা মানুষ মৃত্যু থেকে বাঁচার জন্য জান আদায় করে। সবাই চায় আমার যাতে মৌত না হয়, আমার যাতে মৃত্যু না হয়, এটা সবাই কামনা করে, সবাই বাঁচার জন্য কোশিশ করে, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা কেউ করে না। কিন্তু এর উল্টা কোরআন হাদিস পড়লে পাওয়া যায়, মানুষ আমল করে, জিকির আজকার করে, কোরআন তেলাওয়াত করে, সালাত আদায় করে, যাকাত দিয়ে বিভিন্ন আমল করে জাহান্নাম থেকে বাঁচতে পারে। মৃত্যু থেকে বাঁচা অসম্ভব। কি মৃত্যু থেকে বাঁচা যাবে নাকি? যাবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মধ্যে কি বলছেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা আদম সন্তান, প্রত্যেকটা প্রাণী যাদের জন্ম আছে তাদের মৃত্যু অবধারিত, নিশ্চিত। কিন্তু তারপরও আমরা উল্টা, আমরা আল্লাহ তাআলা যা করতে
বিরোধিতা করে, যা করতে নিষেধ করেছেন তা করার জন্য উঠে পড়ে লাগে, কি ঠিক কিনা? আল্লাহ তাআলা গুনাহের কাজ করার জন্য নিষেধ করেছেন, পাপের কাজ করার জন্য নিষেধ করেছেন, কিন্তু আমরা পাপের কাজ করার জন্য ব্যস্ত। আজকে একটা এই যে বুজরুক হাজিপুর এই জায়গায় একটা জান্নাতের ব্যবস্থা করা হয়েছে, এখানে মানুষের এসে বসবে কিসের দিন? আমরা জাহান্নামের কাজে ব্যস্ত। এখানে বসলে রাজি কে হয় বলেন তো? আল্লাহ রাজি হবে। আর বাজারে খুললে রাজি কে হবে? শয়তান। তো আপনি শয়তানকে খুশি করতে চান নাকি আল্লাহকে খুশি করতে চান, এটা আপনার ব্যাপার। সমাজ উপস্থিতি, যে সমস্ত যুবক দিনী ভাই রাস্তায় ঘোরাফেরা করছে, আমি তাদেরকে বলবো একটু চিন্তা ভাবনা করুন। এটা জান্নাতের বাগান, এই বাগানে দ্রুত ঢুকে পড়েন, দ্রুত এখানে আসেন। আর বাজার পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট জায়গা, সবচাইতে নোংরা জায়গা, সবচাইতে খারাপ জায়গা, কথা আল্লাহ রাসূল বলেছেন। পৃথিবীর মধ্যে সবচাইতে নোংরা জায়গা কি? বাজার, দোকানঘাট। সেই বাজারে যায় দেখেন ছেলে মেয়ে একাকার, নারী পুরুষ একাকার হয়ে সেখানে ঘোরাফেরা করছে। মহিলারা, মা বোনেরা সেখানে ঘুরছে, যুবতী মেয়েরা সেখানে ঘুরছে বেপরদা, মাথায় কারো ওড়না আছে, কারো ওড়না নেই। একটা মেয়ে, যে মেয়েটা আপনার এই বাজারে ঘোরাফেরা করছে, ওটা কি আমার মেয়ে যে গুড়িডাঙ্গা থেকে এখানে এসে ঘোরাফেরা করতেছে? আপনাদেরই কারে না কারো মেয়ে, কারো না কারো সন্তান। আপনি কি জানেন? আপনি কি জানেন একটা পাপ 3 ভাগে বিভক্ত, একটা পাপ কয়েক ভাগে বিভক্ত। আল্লাহ রাসূল বলেন সালাসাতু লা ইয়াদখুলুল জান্নাতা আবাদা, 3 শ্রেণীর ব্যক্তি আছে, এরা কোনোদিন জান্নাতে যাবে না। সালাসাতু লা ইয়াদখুলুল জান্নাতা আবাদা, 3 শ্রেণীর ব্যক্তি আছে, এরা কোনোদিন জান্নাতে যাবে না। আবাদা শব্দ হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, এরা কোনোদিন জান্নাতে যাবে না। হয়তো কিছু মানুষ জাহান্নামে কিছু শাস্তি ভোগ করার পরে একদিন জাহান্নাম থেকে তুলে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন, কিন্তু এই 3 শ্রেণীর ব্যক্তি এদেরকে কোনোদিন জাহান্নাম থেকে তুলে জান্নাতে দিবেন না। কে বলেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিশকাতুল মাসাবির হাদিস, সালাসাতুল আয়াতুল জান্নাত আবাদা, 3 শ্রেণীর ব্যক্তি রয়েছে, এরা কোনোদিন জান্নাতে যাবে না। 1 নম্বর বলছে দায়ুস। কে 1 নম্বরে? দায়ুস। দায়ুস কে? আপনি, যার মেয়ে আজকে এই বাজারে ঘোরাফেরা করছে, যার মেয়ে এই জান্নাতের বাগানকে ছেড়ে বিভিন্ন কেনাকাটা ব্যস্ত আছে, এই ব্যক্তিরা দায়ুস। আসেন আমার সাথে, কতগুলো প্রমাণ চান আপনাকে আমি প্রমাণ করব। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরের হাদিসে বলেন সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, 3 শ্রেণীর ব্যক্তি রয়েছে তাদের জন্য জান্নাত হারাম করা হয়েছে। 3 শ্রেণীর ব্যক্তি রয়েছে যাদের জন্য জান্নাত হারাম করা হয়েছে। তার মধ্যে বলেছেন 1 নম্বরে দায়ুস আল্লাযী ইয়াদুররু ফি আমালিহিল খাবাস, যে তার পরিবারের মধ্যে, যে তার কথা বলতেছেন, আলোচনার মধ্যে কথা বলবেন না, যে তার পরিবারের মধ্যে বেহায়াপনা করার সুযোগ দিয়েছেন, যে তার স্ত্রী সন্তানকে পর্দায় রাখতে পারে নাই, যে তার স্ত্রীকে বেপরদা ভাবে বাজার ঘাটে ছেড়ে দিয়েছে, যে তার স্ত্রীকে বেপরদা ভাবে এই কেনাকাটার জন্য ছেড়ে দিয়েছে, যে তার সন্তান মেয়েকে পর্দায় রাখার কথা ছিল পর্দায় না রেখে রাস্তায় ছেড়ে দিয়েছে, যাও যে যা করো, যে যেখানে যাও, কোন পুরুষ তোমাকে দেখো, কোনো সমস্যা নাই, এরা বলতেছে। কিন্তু আল্লাহ রাসূল বলেন সালাসাতুল লা ইয়াদখুলুল জান্নাতা আবাদা, 3 শ্রেণীর ব্যক্তি রয়েছে, এরা কোনোদিন জান্নাতে যাবে না, এরা কোনোদিন জান্নাতে যাবে না। আল্লাহর নবী বলেছেন যাবে না, অতএব যাবে না। আজকে যার যেই লোকটার মেয়ে, যাদের সন্তান, মেয়ে সন্তান, নারী সন্তান রাস্তা দিয়ে ঘোরাফেরা করছে, এই বাজারে সময় দিচ্ছে, ছেলেদের সাথে টাঙ্কি মারছে, এরা কোনোদিন জান্নাতে যাবে না। আসেন আমার কাছে, আমি আপনাকে প্রমাণ দেব, হাজার হাজার কোরআন হাদিস। এত জলসা মাহফিল, এত আলোচনা, এত বক্তৃতা, কোনো লাভ যাদের হচ্ছে না, যাদের কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। জাতিকে এই মিষ্টি ভাষায় বক্তৃতা দিয়ে কোনো উপকার করা যাবে না। জাতিকে কথা বলতে হবে, যাতে কথা এদিক দিয়ে ঢুকে ওই দিক দিয়ে বের হয়ে যায়। আমি বলবো যাদের মেয়ে এখনো রাস্তায় ঘোরাফেরা করছে, যাদের মেয়ে বাজারে দোকানপাটে রয়েছে, এরা দায়ুস। কেননা আল্লাহ নবী বলছেন দায়ুস, যে তার পরিবারের মধ্যে বেহায়াপনা করার সুযোগ দিয়েছে, যার স্ত্রীকে পর্দায় রাখতে পারে নাই, যার মেয়েকে পর্দায় রাখতে পারে নাই, তার দায়িত্বশীলের মধ্যে, তার দায়িত্বের মধ্যে যারা আছে, এদেরকে বেপর্দা ভাবে চলার সুযোগ দিয়েছে, এ হচ্ছে দায়ুস। আর একটা পাপ 3 ভাগে বিভক্ত। আমি আপনাদেরকে বললাম যে এই যে আপনার মেয়েটা রাস্তা দিয়ে যাচ্ছে, বাজারে ঘুরে বেড়াচ্ছে, যত ছেলে তাকে দেখছে, যত মানুষ তাকে দেখছে, ওই মানুষরা সবাই যে গুনাহগুলো করছে, প্রত্যেকটা মানুষ পাপী হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। আগেরকার মানুষ বলতো যে যাদের মাথায় কাপড় থাকে না,
এদের মাথায় কাক ঠোকরাবে, মানে বিভিন্ন কথা বলতো, যাই হোক যাই বলুক, কিন্তু ওই মেয়েটা আজকে মানে মাথায় কাপড় না দিয়ে এই বাজারে ঘোরাফেরা করছে, অথবা মুখটা বিভিন্ন ছেলেকে দেখাচ্ছে, বিভিন্ন মানুষ দেখতেছে, দেখার কারণে যত মানুষ এখানে আসার পর তাদেরকে দেখতেছে, যত মানুষ যত গুনাহ করছে, ওই মেয়েটা একাই তত গুনাহ ভাগিদার কিনা? ওই মেয়েটার আমলনামায়, এই সবার আমলনামায় যদি 10,000 কোটি নেকি লেখা হয়, ওই মেয়েটার আমলনামায় একাই 10,000 কোটি গুনাহ লেখা হবে। কি লেখা হবে? আর আপনি তার পিতা, আপনি তার গার্জিয়ান হতে পারেন, পিতা হতে পারেন, বড় ভাই হতে পারেন, চাচা, যাই হোক না কেন, আপনার আয়ত্তে এই মেয়েটা চলাফেরা করছে। এই মেয়েটা যদি যত গুনাহ করবে, তার আমলনামায় যদি 10,000 কোটি গুনাহ হয়, তো আপনি গার্জিয়ান, আপনি পিতা বা বড় ভাই, আপনার আমলনামায়ও সমপরিমাণ গুনাহ আছে। কি বুঝতে পারলেন? এই জন্য আপনার মেয়েটাকে পর্দায় রাখার চেষ্টা করতে হবে। এই জন্য এমন একটা পাপ পৃথিবীতে পাপ করছে একটা মেয়ে, গুনাহ লিখতেছে 3 জনকার খাতায়। কয়জনের খাতায়? পিতার খাতায় অথবা বড় ভাইয়ের খাতায়, আর যারা দেখছে তাদের খাতায়। এই জন্য একটা ব্যতিক্রম ধর্মের পাপ, এটাকে আমি মনে করি এই দায়ুস, এটা থেকে আপনাকে বাঁচতে হবে। এটা এমন বড় পাপ, এটা এত বড় পাপ যে আল্লাহ নবী বলছেন এই দায়ুসরা কোনো দিন জান্নাতে যাবে না। আজকে আপনি এখানে জান্নাতের বাগানে যদিও বসে আছেন, কিন্তু আপনার মেয়েটাকে আপনি উলঙ্গ করে ছাড়ছেন, আপনি আপনার স্ত্রীটাকে উলঙ্গ করে ছেড়ে দিয়েছেন, বাজারে ঘোরাফেরা করছে। কেন করবে? আপনি বলতে পারেন না যে খালেদা, তুমি আজকে এই ওয়াজ মাহফিলের ব্যবস্থা করা হয়েছে, তুমি আজকে বাজারে ঘোরাফেরা না করে তুমি কি করবা? এই যে জান্নাতের যে বাগান করা হয়েছে, মহিলাদের যে আলোচনা শোনার ব্যবস্থা করা হয়েছে, ওখানে যদি আমি দেখি মাগরিবের পর তুমি গিয়ে বসে গেছো, আলোচনা শুরু হলেই তুমি ওখানে বসে যাবে, তুমি কখনো বাজারে ঘোরাফেরা করো না। কি এটা আমরা করতে পারতাম না? পারতাম, কিন্তু করি না। না করার কারণে আল্লাহ রাসূল বলেছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের দায়িত্ব সম্পর্কে কাল কিয়ামতের মাঠে কি করা হবে? জিজ্ঞেস করা হবে। কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। এই দায়িত্ব, সর্বশেষ দায়িত্বের কথা বলতে 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 আল্লাহ নবী সর্বশেষ বলছেন যে প্রত্যেকটা ব্যক্তিকে তার পরিবারের দায়িত্ব দেওয়া হয়েছে, প্রত্যেকটা ব্যক্তিকে তার পরিবারের কর্তৃত্বশীল দেওয়া হয়েছে। পরিবারের দায়িত্ব সম্পর্কে কাল কিয়ামতের মাঠে কি করা হবে? জিজ্ঞেস করা হবে। অতএব সাবধান, আপনার মেয়েটাকে আপনি হেফাজতে রাখেন, পর্দার মধ্যে রাখেন, আপনার মেয়ে যাতে অশ্লীলতা সমাজের মধ্যে ছড়াতে না পারে। আল্লাহ রাসূল বলেছেন ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন যে তোমরা জিনার মধ্যে, জিনার কাছেও যেও না, নোংরা কাজের ধারে কাছেও যেও না, এর কাছাকাছিও যেতে আল্লাহ তাআলা কঠোরভাবে নিষেধ করেছেন। অতএব সাবধান, আপনার মেয়েটা যাতে ভালোভাবে চলাফেরা করে, বোরকা পরে চলাফেরা করে, বেপরদাভাবে রাস্তায় চলাফেরা না করে, এটা দেখার দায়িত্ব আপনার, এটা আমার দায়িত্ব নয়। সম্মানিত উপস্থিতি, যদি আপনার বিবেক থাকে তাহলে অবশ্যই মেয়েকে পর্দায় রাখার চেষ্টা করবেন। মেয়েকে জালসা মাহফিলে এসে বলতে মানে অনুরোধ করে আসবেন, মানে অনুরোধ তো করা যাবে না, পিতা আপনি তাকে আদেশ করে আসবেন যে তুমি কখনো রাস্তায় ঘোরাফেরা করবে না, ডাইরেক্ট গিয়ে সেখানে বসে যাবে, আলোচনা শেষ হবে, উঠে চলে আসবে। কোথাও কোনো থামাথামি নাই, কারোর সাথে কোনো গুনাহের কাজ করা যাবে না। কোনো দোকানে আজকে কি এই দোকানে তাকে ঝুড়ি জিলাপি কিনতে হবে? আজকেই তাকে কি জিলাপি খেতে হবে, ফুচকা খেতে হবে আজকে? আর খাওয়ার দিন নাই। এজন্য এই যে দোকানগুলো, এগুলোই নিষিদ্ধ করা হয়। যদিও এখানে ব্যানারে লেখা আছে সকল প্রকার দোকান নিষিদ্ধ, তারপরেও কেন যে এত দোকান? আল্লাহ তাআলা ভালো, আল্লাহ তাআলা ভালো জানে। যারা দায়িত্বশীল, আপনারাও দায়িত্বশীল, যারা এই মেলার এই সমাবেশের আলোচনার ব্যবস্থা করছেন, আপনারাও দায়িত্বশীল, আপনাদেরকেও আল্লাহ তাআলা দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবে। অতএব সাবধান, যে যা দায়িত্ব আমরা পেয়েছি, দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করবো। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে আবারও আহ্বান জানাবো যে আমাদের এই জালসা মাহফিল, ওয়াজ মাহফিলকে মূল্যায়ন করা উচিত কি উচিত না? বলেন তো। উচিত। কিন্তু এখনো এই যে আলোচনা আমি করলাম, এই কথাগুলো কি তাদের কানে যায় নাই? গিয়েছে, কিন্তু তারা আসলো না কেন? কারণ এরা হচ্ছে পশু। এ কথা আমি বলি, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন এরা হচ্ছে কি? পশু। এটা বলে আমি শেষ করে দেব। সূরা ৩ আল্লাহ তাআলা কয়েকটা জিনিসের কসম করছেন। ওয়াতিন ওয়া যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলছেন যে অনেকগুলো জিনিসের কসম করার পর বলছেন যে মানুষকে আমি একদম কি করেছি? উত্তম অবয়বে শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছি। এরপর বলছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, মানুষরা যখন আমাকে
মানেনি, আমার দেওয়া আদেশ মানেনি, আমার দেওয়া ইবাদত করেনি, আমাকে যারা যখন মূল্যায়ন করে নাই তখন কি করেছে? আমি এই আদম সন্তানকে, এই মানুষকে সর্বনিম্ন উল্টা ফিরিয়েছি, নিচে নামাচ্ছি। নিচে নামাতে 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 সূরা আনামের 79 নম্বর আয়াতে বলছেন, উলাইকা কাল আনাম, এরা পশু প্রাণীর মতো, এরা গরু ছাগলের মতো, এরা কুকুর শিকার মতো, বালহু আদাল। শুধু কি তাই? বালহু আদাল, বরং এর চাইতেও খারাপ, কুকুরের চাইতেও খারাপ এই মানুষ। আমি বললাম, আমার ভাষা আমি অনুবাদ করে শোনালাম, আপনি খুলন করেন। আল্লাহ তাআলা বলছেন মানুষের আমলের মাধ্যমে প্রিয় হয়, মানুষের আমলের মধ্যে শ্রেষ্ঠ হয়, মানুষের আমলের মাধ্যমে উপরে উঠতে পারে। আর এই মানুষে আমল না করার কারণে, গুনাহ করার কারণে, পাপ করার কারণে একদম সর্বনিম্নে নিচে নামে, নিচে নামতে 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 সর্বনিম্নে পশু প্রাণীর কথা বলেছেন। এখানেই ক্ষান্ত হননি। আল্লাহ তাআলা বলছেন যে বালহু আদাল, এই পশু প্রাণীর চাইতেও খারাপ, কুকুর শিয়ালের চাইতেও খারাপ, শিয়ালের চাইতেও খারাপ এই মানুষ। সমস্ত উপস্থিতি, যেহেতু আলোচনা শেষ করতে বলা হয়েছে, এই জন্য আমি আমার আলোচনা শেষ করতেছি। আলোচনা আমি এখন ঢুকতেই পারিনি, শুধুমাত্র জিকিরের বৈঠকের ফজিলতে দুই একটা কথা বললাম। যতটুকু বলেছি, আল্লাহ আমরা আদম সন্তান, আমরা প্রত্যেকেই গুনাহ করি। আল্লাহ আপনি আমাদের জীবনে গুনাহ কথাগুলো মাফ করুন, বলেন আমিন। আল্লাহ আমি বড় গুনাহগার, বিভিন্ন জায়গায় আল্লাহ দাওয়াতি কাজ করি। আপনাদের সবার কাছে আমি দোয়া করি, আপনারা দোয়া করবেন যাদের সামনে কঠিন সুরে কোরআন এবং হাদিস থেকে বক্তব্য দিতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।